হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। আজকে অনেক দিন পরে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এসেছি। জানি অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছিল না, তো তাই ভাবলাম আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট করে। তো দেখো, আমরা এখানে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে সল্টলেকে। একটা পেট ড্রিমল্যান্ড বলে একটা জায়গা আছে, যেটা যারা সল্টলেকে থাকো বা যারা কলকাতায় যাদের পেট আছে, যারা নিয়ে গেছো তারা নিশ্চয়ই জানবে। দেখো, এটা হচ্ছে পেট ড্রিমল্যান্ড, যেটা ডগসদের জন্য একটা খুব সুন্দর জায়গা। তো কি কি আছে চলো, সেটা আমরা ভেতরে গেলেই তোমাদের সাথে সব কিছু দেখাবো। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এটা হচ্ছে পুরো লোকেশানটা। এখানে পাশে একটা ক্যাফেটেরিয়া আছে। তো আমরা এই ক্যাবটাতে করেই এসেছিলাম, ওকে একটুখানি বাইরে হাঁটিয়ে নিলাম যদি কিছু পটি কিছু করে। তো তারপরে দেখো, আমরা এই যে এটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে এন্ট্রি গেট আছে। তো এখান দিয়ে আমরা চলে গেলাম একদম সোজা সোজা গিয়ে তারপরে বাঁ দিকে। তো এখানে যারা নিচে আছে ওনারা একটু বলে দিলেন যে এখান থেকে গিয়ে বাঁ দিকে যাও, দেন লিফট আছে, লিফটে তারপরে উঠে যাও। আর এখানে দেখেছো সিঁড়িগুলো কত সুন্দর, মানে যাতে ডগসদের কোনো প্রবলেম না হয় উঠতে নামতে, সেজন্য সিঁড়িগুলো খুব মানে কম ইয়েতে আর কি ডেপতে আছে। তো চলো এই সিঁড়িগুলো তোমাকে তো আরও দেখাচ্ছি। এখানে তো কোনো একটা উঠলো না। তো এই দেখো, এরকম হচ্ছে মানে একদম বসা বসা সিঁড়ি, যাতে ওদের উঠতে নামতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো আমরা চলে গেলাম একদম রুপটপে। রুপটপে ছিল হচ্ছে সুইমিং পুল আর বসার খাবার জায়গা। এখানে কিন্তু শুধু পেটসদের নয়, এখানে কিন্তু মানুষেরও খাবার পাওয়া যায় এখানে। মানে এটা করাই হয়েছে পেট ফ্রেন্ডলি ক্যাফে। তো এই দেখো, একটা চিহ্নবর্ণের সাথে দেখা হয়ে গেছিলো, এটাও কিন্তু ল্যাব্রাডর। আর এরও কিন্তু বয়স 7 বছর, কিন্তু দেখো দেখে যেন মনে হচ্ছে মাত্র 1.5-2 বছর বয়স হবে। কত রোগা, মানে এ হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেস্কিউ ডগ। তো এর একটু বাইটের প্রবলেম আছে বলে ওরা মুখের মধ্যে একটা মাস্ক পরিয়ে রেখেছে, হ্যাঁ, যাতে কামড়ায় না দেয়। তো যেহেতু রেস্কিউ, তো হয়তো হতে পারে ওর কিছু প্রবলেম আছে। এই দেখো, এই নিয়ে এসছেন ছুটতে, যেহেতু একই জাতের। তো এই দেখো, ফাইনালি আমরা ওকে সুইমিং পুলে নামাতে পেরেছি। তো আমরা ফার্স্টে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে ও আদৌ পারবে কি পারবে না। তারপরে দেখলাম যে না, ও কিন্তু খুব সুন্দর সুইমিংটা জানি, মানে জানি না, এটা হয়তো ওদের অন বার্ড হয়েই থাকে। তো তারপরে ওকে সুইমিং পুল থেকে নিয়ে চলে গেল সেকেন্ড ফ্লোরে, যেখানে হচ্ছিল ওর গ্রুমিং। গ্রুমিং লাইক ওরা হচ্ছে আবার বাচ্চাকে ভালো করে শ্যাম্পু দিয়ে চান করিয়ে নেলস ফেলস কেটে তারপরে ওকে নিয়ে আসবে। তো ততক্ষণ আমরা এখানে বসে বসে বোর হচ্ছিলাম বলে দুজনে দুটো মকটেল নিয়ে নিয়েছিলাম। পেছনে আরও কিছু লোক এসেছিলো, ওরাও কিছু ডগস নিয়ে এসেছিলো। তো ওদের ডগসগুলো ওই যে দেখো, এখানে ওরা ঢুকে আছে, যেখানে সুইমিং পুলের জায়গাটা। তো এখানে হচ্ছে ওদের খেলার জায়গা, ঘোরার জায়গা, কেউ যদি হিসু পটি করে তাদের জায়গা। তো ফাইনালি দেখো, ওকে গ্রুম করে নিয়ে চলে এসছে। আর ওর জন্য আমরা একটা অর্ডার দিয়েছিলাম, চিকেন ব্রেস্ট পিস অ্যান্ড পামকিন সিদ্ধ অবভিয়াসলি। তো ফার্স্টে তো মানে খেতেই চাইছিল না, যেহেতু একটু হাঁপিয়েও ছিল, একটু ভয় ভয়ও পাচ্ছিল, যেহেতু অনেকক্ষণ আমাদেরকে দেখেনি নিচে। হ্যাঁ, ভেবেছিল বোধহয় বিক্রি বিক্রি করে দিয়ে চলে গেছিলাম কিনা। আর এখানে কিন্তু ডগস রাখাও হয় পার ডে 1200 টাকা করে, খুব ভালোভাবে রাখা হয়। 24 আওয়ার্স এসি কন্ডিশন, এসিতে থাকে। দুবেলা ওয়াক করানো হয়, 3 বেলা খাবার খাওয়ানো হয়। প্লাস তোমার মানে সিসিটিভি ফুটেজে আপনারা চাইলে সেখান থেকে আপনারা ওকে দেখতেও পারবেন যদি কেউ রেখে দিয়ে যায়। তো খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর ব্যবস্থা। আপনাদের যাদের পেটস আছে তারা অবশ্যই এখানে আসতে পারেন, খুব ভালো। আর খুব সুন্দর এদের ব্যবহার, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো একে আমাদের এখানে নিয়ে আসার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, তো ফাইনালি সেই ইচ্ছেটা পূরণও হয়েছে। তো আবার আসবো, দেখা যাক কবে আসা হয়। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।